বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে সিটি কর্পোরেশনের বিলবোর্ডের থাবা পড়েছে। দর্শক দেখুন, ঢাকার সড়কের সৌন্দর্য হানি করার জন্য এ ধরনের বিলবোর্ড, বিশাল বিশাল খুঁটির বিলবোর্ড টানানো হচ্ছে এবং এটা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে করা হচ্ছে। এখানে লেখা সিটি কর্পোরেশন, কিন্তু সিটি কর্পোরেশন বলছে তারা এখানে কোনো বিলবোর্ডের বা এরকম এই সড়কের জায়গায় তারা কোনো কিছু করছে না। আবার সড়ক বলছে কারা এগুলো করছে, কিন্তু এখানে লেখা সিটি কর্পোরেশনের নাম। দেখুন, সিটি কর্পোরেশন থেকে অনুমোদন এমনটা লেখা রয়েছে। এবং ঢাকার বিভিন্ন জায়গায় বাংলা মোটরেও দেখা গেছে মেট্রো রেলের খুঁটির নিচে এরই মধ্যে এ ধরনের খুঁটি তুলে বিলবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে এবং এগুলো কোনো একটা গোষ্ঠীকে দেয়া হয় এবং তারা ইচ্ছে মতো সেখানে সৌন্দর্য হানি করে বিলবোর্ড বসায়। এরকম একটা গুরুত্বপূর্ণ যে জায়গা, যেটা থার্ড টার্মিনাল, সরকার কিছুদিনের মধ্যে এটা চালু করার সর্বোচ্চ চেষ্টা করছে এবং তার সামনে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক বিমানবন্দর সড়ক, সেই বিমানবন্দর সড়কের সামনে এ ধরনের বিলবোর্ডের থাবা পড়ছে একের পর এক। এবং এখানে এরকম ইট সুরকি রাখা হয়েছে, যেগুলো হচ্ছে যে ফেলে দেয়া, বিভিন্ন ভবন থেকে ভাঙাচোরা করা ফেলে দেয়া ইট সুরকি, এবং এগুলো দিয়ে এই যে গর্ত করা হয়েছে, এই গর্ত, এই গাঁথুনি দিয়ে, এই গর্ত করে এখানে গাঁথুনি দিয়ে বিশাল বিলবোর্ড তোলা হবে এবং এই বিলবোর্ডটা এই জায়গার সৌন্দর্য নষ্ট করবে, এমনটা অভিযোগ স্থানীয়দের এবং যারা এই শহরের সৌন্দর্য বর্ধন এবং শহর নগর নিয়ে চিন্তা করেন তারা। এবং এই কাজটা করছে সিটি কর্পোরেশন। তারা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, তার সঙ্গে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। তিনি বলছেন যে তারা গার্ডেনিং করার জন্য, এই জায়গায় গার্ডেনিং করার জন্য সড়ক থেকে অনুমতি পেয়েছেন, কিন্তু গার্ডেনিং এর নামে এ ধরনের আস্ত লোহার খুঁটি ফেলে রাখা হয়েছে এখানে। যে লোহার খুঁটি ঝড় বৃষ্টি বাদলে, এরকম ইট সুরকি দিয়ে আটকানো থাকলে ঝড় বৃষ্টি বাদলে এখানে পড়ে গিয়ে এই ভিআইপি সড়কের মানুষের প্রাণহানি এবং সড়কের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এ ধরনের একটা গুরুত্বপূর্ণ সড়ক, যে সড়কের ঠিক সামনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং এই সড়কের ঠিক সামনে এখানে বিমানবন্দর সড়ক। এই সড়কটির দেখভাল করে দেশের অন্য সড়কের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান সড়ক ও জনপদ অধিদপ্তর, তারা এই সড়কটির দেখভাল করে এবং তাদের এই সড়কের মধ্যেই এখন দেখা গেছে এ ধরনের বিলবোর্ডের খুঁটি লাগানো হচ্ছে, খুঁটি ফেলে রাখা হয়েছে, যেটা এখানে গাঁথা হবে এবং এরকম উইট সুরকিরও সমাবেশ ঘটানো হয়েছে, যার ফলে এটা এখানে দাঁড়াবে এবং বিশাল একটা বিলবোর্ডে হয়তো পোস্টার ব্যানার লাগবে, যেগুলো হচ্ছে এই বিমানবন্দর সড়কে গত 5-7 বছর ধরে এখানে কোনো ধরনের ব্যানার বিলবোর্ড লাগিয়ে পরিবেশ নষ্ট করার যে অপচেষ্টা, সেটা বন্ধ করা হয়েছিল এবং এই বিমানবন্দর সড়কটি একমাত্র সড়ক যেখানে ব্যানার বিলবোর্ড দেওয়া হয় না। দেখুন, এখানে ওই পাশে দেখা যাচ্ছে আরেকটা খাঁচা রাখা হয়েছে, যেটা হচ্ছে এই বিলবোর্ডের সঙ্গে, এই খুঁটির সঙ্গে এ ধরনের একটা খাঁচা মেলে ধরা হবে এবং সেখানে নানা ধরনের পোস্টার ব্যানার লাগিয়ে এখানকার সৌন্দর্য নষ্ট করা হবে। সিটি কর্পোরেশন গার্ডেনিং করার কথা এমনটা তারা বলছেন, কিন্তু গার্ডেনিং এর আগেই তারা এই জায়গাটা নিয়ে একটা বাণিজ্য করছেন। সিটি কর্পোরেশন এমন কাউকে হয়তো দিয়েছে এই জায়গাটি, তাদের কাউকে এখানে পাওয়া যাচ্ছে না, তারা হয়তো এটা নিয়ে একটা বিলবোর্ড টানাবে, বিশাল নেতার ছবি থাকবে অথবা এমন কোনো কিছু থাকবে যা এখানকার সৌন্দর্যকে নষ্ট করবে। গার্ডেনিং করার কথা, এখানে গার্ডেনিং না করে যেটা করা হয়েছে এ ধরনের লোহার খাঁচা বানানো হচ্ছে, লোহার খাঁচাটা নিয়ে এখানকার সৌন্দর্য নষ্ট করা হবে। সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তিনি বলছেন এটি সড়ক ও জনপদ অধিদপ্তরের, এই সড়কটি সড়ক ও জনপদ অধিদপ্তরের, এখানে তাদের কোনো কাজ নেই। তারা যেটা করবেন, গার্ডেনিং করার জন্য সড়ক থেকে অনুমোদন নিয়েছেন, কিন্তু গার্ডেনিং এর নামে এ ধরনের খাঁচা সড়কে তুলে দেওয়া হবে, যে খাঁচাটা যদি এখানকার পথচারী, এখানকার কোনো যানবাহনের উপর পড়ে, সেটা কতটা ঝুঁকি তৈরি করতে পারে। দর্শক দেখুন, সিটি কর্পোরেশন কি করছে। সিটি কর্পোরেশন শুধু এই জায়গায় না, সিটি কর্পোরেশন ঢাকার বাংলা মোটর থেকে মেট্রো রেলের খুঁটির নিচে ঝুঁকিপূর্ণভাবে এরকম খাঁচা বা এরকম খুঁটি লাগিয়ে রেখেছে, যেখানে বিভিন্ন বাণিজ্যিক বিলবোর্ড শোভা পাচ্ছে, যেগুলো হচ্ছে সৌন্দর্য নষ্ট করছে শহরের, মেট্রো রেলের সৌন্দর্য, এমনকি ঝুঁকিও তৈরি করছে, কারণ এগুলোর নিচে বিভিন্ন ইলেকট্রিক লাইন থাকে। একই দশা এবার বিমানবন্দর সড়কের, যে বিমানবন্দর সড়কটি দেশের অন্যতম বড় সড়ক এবং দেশের একমাত্র সড়ক যেখানে হচ্ছে যে নানা সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। সেই সৌন্দর্য বর্ধন করা সড়কে এই মুহূর্তে যে দৃশ্যটি দেখা যাচ্ছে, ইটের খাঁচা বা ইট সুরকি আনা হয়েছে, সেই ইট সুরকি দিয়ে বিলবোর্ড লাগানো হবে এখানে। দেখুন দর্শক,
এই বস্তায় ভরে ইট সুরকে আনা হয়েছে এবং এগুলো দিয়ে গেঁথে দেওয়া হবে এ ধরনের লোহার, এই যে লোহার খুঁটি, এবং সেই খুঁটির গায়ে লেখা সিটি কর্পোরেশন থেকে অনুমোদন না। এগুলি আসলে কেউ একজন এগুলোর ভাড়া নেন, সেখান থেকে ভাড়া তোলেন, তারপর হচ্ছে ব্যানার বিলবোর্ড প্রদর্শন করেন এবং এগুলো সড়কের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। বারবার এগুলো অপসারণ করার জন্য এই শহরের বিভিন্ন জায়গায়, ঢাকায় বিভিন্ন সময় প্রতিবাদ হয়েছে এবং এখানকার স্থানীয় এই খিলক্ষেত বা এই বিমানবন্দর সড়কের স্থানীয়রাও এটা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, যাতে এই সড়কে কোনো বিলবোর্ড বা ব্যানার বা কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয়। এই খুঁটি দেখার পরও স্থানীয়রা খুবই ফুসছেন এবং তারাও বলছেন এখানে এটা অপসারণ করার জন্য তারা শীঘ্রই আন্দোলনে নামবেন, কারণ এখানে বিশাল খুঁটি বা বিলবোর্ড কিছু ফেলে রাখলে সেটা এখানকার মানুষের চলাচলের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। এটার কর্তৃপক্ষ সড়ক ও জনপথ অধিদপ্তর তারা বলছে তারা এ ধরনের বিলবোর্ডের কোনো খুঁটির অনুমোদন তারা দেয়নি, এখানে কোনো বিলবোর্ড টানানো হয় না, এখানে কোনো পোস্টার ব্যানার তারা অনুমোদন দেয় না, কিন্তু সিটি কর্পোরেশনের নাম নিয়ে সেটা করা হচ্ছে এবং সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজও বিষয়টি ঠিক মতো জানেন না। তিনি বলছেন তারা গার্ডেনিং এর জন্য নিচ্ছেন, তারা এ ধরনের খুঁটির জন্য নেননি। সিটি কর্পোরেশনকে বিক্রি করে বলা যায় এ ধরনের একটা কাজ এখানে হচ্ছে, যেটা এই শহরের সৌন্দর্য এবং এই শহরের মানুষের চলাচলের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে, ঝুঁকিতে ফেলছে। যেখানে গার্ডেনিং করার কথা বলছেন প্রশাসক, সেখানে এ ধরনের লোহার খুঁটি টানিয়ে সৌন্দর্যের নামে সৌন্দর্য হানির একটা আয়োজন এখানে দেখা যাচ্ছে, যেমনটা এই জায়গায় এই মুহূর্তে দেখা যাচ্ছে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ঠিক সামনে যে ইউটার্নটি রয়েছে, যে ইউটার্নের মোড়ে এই জায়গায় কাজটি করা হয়েছে। সিটি কর্পোরেশন এখানে ময়লা ঝোপঝাড় এরকমটা দেখা যাচ্ছে, সেটা পরিষ্কার না করে উল্টো এ ধরনের খুঁটি ছাটাচ্ছে, যে খুঁটিতে সাঁটানো হবে বিভিন্ন ধরনের পোস্টার ব্যানার, এবং যেটা এই নগরের সৌন্দর্যকে হানি ঘটাবে এবং সৌন্দর্যকে প্রশ্নবিদ্ধ করবে, একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে। দেখুন এই খুঁটিটি, এ ধরনের খুঁটি যখন কোথাও সড়কে কোথাও ঝুঁকিপূর্ণভাবে গিয়ে পড়বে, সেটা কি ধরনের ক্ষতির কারণ হতে পারে। এবং এখানে যেটা লেখা রয়েছে সেটা আবারও দেখাই দর্শক, দেখুন সিটি কর্পোরেশন থেকে এ ধরনের খুঁটির গায়ে যেটা লিখে দেওয়া হয়েছে, একেবারে দেখুন সিটি কর্পোরেশন থেকে অনুমতি প্রাপ্ত, এবং তারা যে স্মারক নম্বর সেই স্মারকটি দেওয়া আছে, তারিখটি লেখা আছে, কিন্তু মোহাম্মদ এজাজ বলছেন প্রশাসক যে তারা এ ধরনের কোনো কাজের অনুমোদন দেননি। তবে তিনি এটাও বলছেন যে কর্পোরেট কোম্পানি বা যাদেরকে দেয়া হয়েছে তারা তাদের প্রচারের স্বার্থে এরকম দু একটা করতেই পারে, কিন্তু এই করাটারও অনুমোদন সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছ থেকে নেওয়া হয়নি এবং সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে তারা এ ধরনের কোনো বিষয় জানে না। সড়কের জায়গায় আসলে কারা এ ধরনের খুঁটি বসিয়ে সৌন্দর্য হানি করে বাণিজ্য করছে, সেটাই আসলে প্রশ্ন উঠেছে। দর্শক দেখুন, সড়কের জায়গায় বাণিজ্য, সড়কের জায়গায় সরকারি জায়গায় এ ধরনের খুঁটি তুলে বিভিন্ন পোস্টার ব্যানার এবং বাণিজ্য করে সড়কের সৌন্দর্য হানি, একই সঙ্গে যাতায়াতের নিরাপত্তা অনিরাপদ করে তুলছে যাতায়াতের পথটাকেও। দর্শক, বিমানবন্দর সড়ক গুরুত্বপূর্ণ সড়ক, তৃতীয় টার্মিনাল তার সামনে এবং টার্মিনালের সামনের এই ইউটার্নে ঠিক এই দশাটা দেখা যাচ্ছে। এটা আজকে এখানে এনে ফেলে রাখা হয়েছে, সম্ভবত রাতেই এটা উঠবে এবং তারই আগে এটা স্থানীয়দের নজরে আসায় তারা প্রতিবাদ জানিয়েছেন। তারা মানববন্ধনের প্রতিবাদে মানববন্ধন করার কথাও বলছেন। সড়কের পাশে এ ধরনের খুঁটির জঞ্জাল বা এ ধরনের খুঁটি তুলে সেখানে তার টেনে লাইন টেনে আলোকসজ্জা করে পোস্টার ব্যানার লাগিয়ে সড়কের সৌন্দর্য হানি করা হয়। ঢাকা সিটি কর্পোরেশন কি করছে, এটি প্রশ্ন ছিল এজাজের কাছে, যিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। তিনি বলছেন তিনি এখানে গার্ডেনিং এর অনুমতি দিয়েছেন, এর বাইরে এটা সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা। বিস্তারিত জানতে সড়কের সঙ্গে যোগাযোগ করার কথা বলেছেন, কিন্তু সড়ক বলছে তারা এখানে কাউকে এ ধরনের খুঁটি, এ ধরনের বিলবোর্ড এগুলোর অনুমোদন তারা দেয়নি। তাহলে প্রশাসক এজাজ অথবা এজাজকে কারা এটা বুঝিয়েছেন, অথবা কারা এজাজকে সামনে রেখে সড়কের জায়গায় খুঁটি তুলে সিটি কর্পোরেশনের নামে ব্যবসার ফাঁদ পাচ্ছেন, যেটা জনগণের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে। দর্শক দেখুন, সিটি কর্পোরেশনের নামে সড়কের এই জায়গায়, ঠিক এই জায়গায় কি চলছে এই মুহূর্তে দেখুন। দর্শক, বিমানবন্দর তৃতীয় টার্মিনাল ঠিক সামনে গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকার সর্বোচ্চ
অগ্রাধিকার দিচ্ছে এটি চালু করতে, এবং এই বিমানবন্দর তৃতীয় টার্মিনাল দেখার ক্ষেত্রে, তৃতীয় টার্মিনালের যে দৃষ্টি সেই দেখার ক্ষেত্রেও এ ধরনের খুঁটির বিশাল বিলবোর্ড বাধার সৃষ্টি করতে পারে। ঠিক এই মুহূর্তে যে দৃশ্যটি দেখা যাচ্ছে, এরই মধ্যে সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজের সঙ্গে কথা বলে যেমনটি জানা যায়, তিনি বলছেন যে তিনি ঘটনাস্থলে আসবেন এবং দেখবেন ঠিক কি হয়েছে এখানে। তিনি ঘটনাস্থলে আসার কথা জানিয়েছেন, যে এখানে কি ধরনের কি কাজ কারা করছে সেটি তিনি দেখতে এখানে আসবেন বলে জানিয়েছেন। এবং এই মুহূর্তে এই স্পটে যে দৃশ্যটা দেখা যাচ্ছে, এখানে ইট সুরকি আনা হয়েছে, বিভিন্ন ভবনের ভাঙ্গা যে ইট সুরকি, এগুলো দিয়ে যখন এই লোহার খুঁটিটি তোলা হবে এবং এখানে গর্ত করে খুঁড়ে সেটি যখন গাঁথা হবে, এই একটা গর্তে থাকবে, এবং এটা যখন ঝড় বৃষ্টি বাদল প্রচন্ড ঝড়ে এটা কাত হয়ে কোনো গাড়ি বা পথচারী বা এখানকে যারা চলাচল করছেন তাদের উপর পড়ে আরেক ধরনের নিরাপত্তা হুমকি হতে পারে। একই সঙ্গে সৌন্দর্য হানি তো আছে, এবং এ ধরনের বিলবোর্ডের বিরুদ্ধে পরিবেশবাদীরাও সোচ্চার ছিলেন। এই মুহূর্তে এরকম একটা অবস্থায়, যেখানে অন্যতম একজন পরিবেশ কর্মী, পরিবেশ মানবাধিকার কর্মী রেজওয়ানা হাসান যিনি উপদেষ্টা রয়েছেন, তার সময় এ ধরনের শহর জুড়ে এ ধরনের বিলবোর্ড জাগিয়ে উঠছে, এটা নিয়েও প্রশ্ন উঠছে। আমি সাব্বির আহমেদ, মজো, এডিটর ইন চিফ, বাংলাদেশ টাইমস।